আরেকটা প্রজেক্ট হয়েছে, আমি যেখানে কাজ ধরছি সেট করব এখানে। তো ওখান থেকে প্রায় 1 মাস যাবৎ আমি কামরুলদের কাছ থেকে মাল নিচ্ছি। তার মধ্যে ইটা দিচ্ছে, বালু দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে। তো এটা এই পর্যন্ত যতবারই দিচ্ছে 2 নম্বর দিচ্ছে। আমি চাচ্ছি 1 নম্বর, কিন্তু দিচ্ছে 2 নম্বর। তো ওনার কাছে বলতেছে আপনি ভালো ইট দেন, ভালো ইট দেন, কিন্তু ভালো তো দিচ্ছেন না। প্রতিবারে 2 নম্বর মাল দিচ্ছে এবং আমার কাছে টাকাও বেশি নিচ্ছে। আবার 3000 ইটের মধ্যে সবসময় 2500, 2600, 2500, 2600 এরকম করে হইতেছে। তো গুনার পরে ওনাদের লোক এসে দেখে না গুনতে কম হইতেছে। এই হলো আমার অভিযোগ। তো এরপরে ওনাদের কাছে বলার পরে হ্যাঁ বললো ঠিক আছে, এটা আমরা পরবর্তী ঠিক করে দেবো, বা তার যে লোকের আছে আমরা পরে দেবো, পূরণ করে দেন, যে কমটা পড়লো এটা ঠিক করে দেন। কিন্তু এই পর্যন্ত তারা আমার কাছে দেয়নি। তো কামরুল ভাইকে বললাম যে ভাই আপনি যদি আমার 1 নম্বর মাল না দেন তাহলে কিন্তু আপনার কাছে মাল আমি নেবো, ঠিক আছে, কিন্তু আমি অন্য জায়গায় অর্ডার দেবো। বললো অর্ডার দিলে দেন না, আমাকে বললো দেন না। আমাকে ভাই না দিলে আমি বুঝুম কেমনি আপনি আমার ঠকাইতেছেন না, আপনি কি করতেছেন এটা বুঝুম কেমনি। তখন এর প্রেক্ষিতে আমি 1 গাড়ি মাল আনছি। 1 গাড়ি মাল আনছি, আনার পরে সেই মাল নাম্বার দেবো না, আমার মাল আমি নাম্বার দেবো না। যাই হোক আমি আমার ডাকতেছে বারবার, ডাকতে 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 আমি এমনি অসুস্থ, আমার জ্বর, আবার ডিসেন্ট্রি। তারপরে ওখানে গেছি, যাওয়ার পরে আমার কইতেছে আপনি বালি ভরাট করছেন, ওখানে হীরা বাইরে কাজ দিয়েছেন, আমান বাইরের লোকের কাজ দিয়েছেন, প্রথমে একটা গাদ্দারি করছেন আপনি। আমি কই ওটা তো দিছি ভাই, ওটা তো সবার সাথে সমঝোতা করে দিছি, এখানে আরও লোক আসলো, আমাকে নাজিব ভাই ছিল, হ্যাঁ, তবে আমরা আলোচনা করে দিছি। তো আপনি হীরা বাইরে কাজ দেওয়ার কারা ভালো মন্দ, এটা বলতেছে বাবুল ভাই। ওটা আবার আবার আপনি ইট অন্যান্য অর্ডার দিলেন কি? আমি তো ইটটা অন্যান্য দিতেই পারি, নগদ টাকা জিনিস কিনবো, আমি যার কাছ থেকে তার কাছে নিতে পারি। হ্যাঁ, আজকের ঘটনা 11:30 দিয়ে, সকাল 11:30 আমি নগদ টাকায় জিনিস নিবো, আমি যার কাছ থেকে তার কাছে নিতে পারি। এই কথা কইতে না কইতেই আমার উপরে প্রায় 15-20 জনের দল অতর্কিতভাবে হামলা চালায়। আমার কাছে ভিডিও ক্লিপ আছে অবশ্য। তো অতর্কিত হামলা চালায়, অসহ্য, এই যে আমাকে জখম করে ফেলায়, বিভিন্ন জায়গায় জখম করে ফেলে দেয়। লাস্টে আমি কিছু না করে চলে আসি, কয়েকজন 2-3 জন মিলে আবার ধরে নিয়ে আসি। আমার কাছে চাঁদাও দাবি করে। হ্যাঁ, এখানে কাজ করলে, এখানে কাজ করতে হলে চাঁদা দিতে হবে। হ্যাঁ, 1 লাখ টাকা চাঁদা দিতে হবে। তাই বললাম যে চাঁদা দেবো কেন ভাই, চাঁদা আমি দিতে যাবো কেন? এই পর্যন্ত হইলো কথা, এই পর্যন্তই। এটা হইলো ওই যে একজন করে যুবলীগ কামরুল, ওর কাছ থেকে মাল নিতাম। ও শাহিন সাহেবের লোক ছিল, আর ওর বড় ভাই ছিল বাবুল। ওর ছোট আরেক ভাই, ওর নাম কি খোকন নাকি নামটা আমি মনে নাই। হ্যাঁ, ওরা 3 জন, 3 ভাই শান্ত, ওরা হ্যাঁ শান্ত শিবনারে হবে মনে হয়, আমি নামটা কিছু জানি না। হ্যাঁ, তো ওরা এবং ওদের যে কর্মচারী আছিল তার সবগুলো শাহিন কর্মচারী, শাহিন, তারপর শান্ত, মেরাজার মানে শান্ত, হ্যাঁ, শিবন। তো এরা আমার কাছে আমার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। হ্যাঁ, এরা কিন্তু এই ব্যবসার সাথে জড়িত, আমি যতটুকু জানি আর কি। ব্যবসার সাথে উৎস কি এখন ওরা ভাই তো কয়েকটা, কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে এনসিপি, কেউ করে জামাত। মনে করেন একজন বিপদে পড়লে কিন্তু আর একজন এগিয়ে যায়। এই লোক ওদের ব্যবসার ধরনটা এরকম, ওদেরকে বলার মতো কোনো লোক নাই, ওরা যা বলবো তাই। আমাদের মধ্যনগরে, আমাদের এই মধ্যনগরীতে আমাদের করে জিম্মি করে রাখছে যে আমরা কোনো কারোর কাছে মাল কিনতে পারবো না। মাল যদি কিনতে হয় তাহলে ওদের কাছ থেকেই কিনতে হবে, বেশি নিলেও সই, ওরা জামনা তাই করবো, ওদেরকে বলার কিছু কেউ নাই। বললে পরে তাদের উপরে ওদেরকে হামলা চালাই। হ্যালো ভাই, আমি এই কোম্পানির ম্যানেজার বিগত 13 বছর যাবত। হ্যাঁ, এখানে থাকা অবস্থায় এখানে যত বিল্ডিং দেখতেছেন সব মাল দিছি আমরা, ঠিক আছে। আমাদের এলাকায় এইটা, এখানে যখন নিচের থেকে শুরু হয়, এই ক্ষেতের থেকে যখন শুরু হয়, পানি ফালানোর থেকে শুরু হয়, হ্যাঁ, সব কিছুর মধ্যে করে আমরা সাপোর্ট দিচ্ছি, যেটা প্রয়োজন এটা করে দিচ্ছি। বিনিময়ে কিছুই চাই না, একটা জিনিসই কইছি যে আমরা এখানে ব্যবসা করব, আমরা ব্যবসা করে নিব। এখন আজ পর্যন্ত এই যে মুদ্রণ হয়েছে আপনার 2000-এর পরে, 17 থেকে এটা কেনার কি প্ল্যান করছে, 2-এর পরে যায় এই মুদ্রণ হয়েছে, বা একটু একটু করে হয়েছে। এই যত মাল আছে সব আমি দিছি, আমার নিজের হাতে দেওয়া। এই কালাম ব্যতীত আর একটা লোক সামনে দাঁড়া বলুক যে এখানে মাল কম হয়েছে, ঠিক আছে, একটা লোক পাওয়া গেল না। তাইলে উনি যদি এই কথা বলে তাহলে এটা ভুল বলছে। আর
দ্বিতীয়ত এখানে যা মাল আছে আমরা দিতেছি, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছুই হয় নাই কোনোদিন আজ পর্যন্ত। এত বড় একটা কোম্পানি হইতাছে, ঠিক আছে। তো কালাম যেহেতু যেটা বলছে, ওনার ক্যামেরা আছে এখানে, ঠিক আছে, শুরু থেকে উনি ক্যামেরা লাগাইছে। হ্যাঁ, গাড়ি দেখুক, প্রমাণ দেখ। হ্যাঁ, এখন আমি মাল দিয়া যাওয়ার পরে যদি 2 দিন পরে যায় বলে যে মাল হেনে কম, এটা কি মানবো? এর এতগুলো লেবার কাজ করে। এবং কালামের আরো 2টা বাউন্ডারি কাজ হয়েছে, ওইখানেও প্রায় 5-6 লাখ করে এটা গেছে। আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার এখানে মাল কম হয়েছে। এইটার ভিতরে 11 গাড়ি মাল দিছি, 11 গাড়ি মাল দিছি। আপনার 9 নাম্বারে যায় এই প্যাচগুলো করলো। 9 নাম্বার পর্যন্ত ঠিকই ছিল। হঠাৎ সকালে রাত্রে মাল দিছি, মাল দিয়েছে সকালবেলা জিজ্ঞাসা করছি, ভাই মাল বুঝে পাইছেন? পাইছি। দুপুরে বিল আনতে গেছি বৃহস্পতিবারে। হ্যাঁ, উনি চেক দিয়েছে, চেক ফলস। ওই দিন আমরা বিল পাই নাই, ওনার টাকা নাই, উনি চেক দিয়ে বলেছে। আজকে এত টাকা 8 লাখ 9 লাখ টাকার মাল দিছি। হ্যাঁ, তো ওনার কাছে বিল আনতে যাওয়াতে ওনার কষ্ট লাগছে মনে হয়, ঠিক আছে। তো উনি চেকটা ফলস হয়েছে, ভাই চেকটা ফলস। আপনি 9 লাখ টাকার মাল দেওয়ার পর যদি চেক দেন, এই চেকটা যদি ফলস হয়, চেকটা এখন আমার হাতে আছে, চেকটা এখনো আমার কাছে আছে। আপনি ডেট দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা দাঁড়ান, উনি যে আমাদেরকে চোর বললো, কেন বললো? ও তো নিজেই একটা চোর। ও চোর না হইলে কার বুদ্ধিতে কেন এগুলা করলো? উনি বলে আমাদের শুক্রবার দিন বলে যে এই মাল নিব না, মালটা চেঞ্জ করতে। ওকে, আমি চেঞ্জ করে দিব, আমার সময় তো দিব নাকি? শুক্রবার দিন বন্ধ, শনিবার দিন 2 গাড়ি মাল লয়ে আইছে। ওই 2 গাড়ি ফেরত দিছি, শুরু থেকে শেষ পর্যন্ত মাল আমরা দিছি। আরো 2টা বাউন্ডারি করছি ওর, কই তখন তো বলে নাই। তখন কেন বললো না আমরা এগুলো করছি? এখন ওই গাড়ি ফেরত দেওয়ার পরে আজকে সকাল আবার মনে করেন গ্রুপ ধরা মানুষ লইয়া এরপর আইসে মাল দিবার লেগা। আমাদের মালটা খারাপ কোনটা ভিডিও করে নেন আপনারা। ওর মালটা ভালো না আমার মালটা ভালো, আপনি দেখেন এখানে এইখানেই আছে। হ্যাঁ, যাচাই করলে আপনি পাই যাবেন গা যে মালটা খারাপ কে দিছে। এখন তুমি যদি অন্য জায়গাতে মাল লওয়ার ইচ্ছা থাকে তো আমাদের বলো, আমাদের টাকা মাল দিয়ে দাও। আমি টাকা পানা অবস্থা থাকা কেন বাইরের থেকে মাল আনবো? আর এটাকে আমি দিব? এটা কেউ দিব? আমি তো ব্যবসা করি, তাই না? আমি একটা কোম্পানির ম্যানেজার।